করেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাই না? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি ওদের ছোট একটা অংশ, এটা দিয়ে আমরা কি কাজ করে থাকি? ডিজাইন করা, বিভিন্ন প্রেজেন্টেশন করে দেবো, তাই না? আচ্ছা, প্রেজেন্টেশনটা কি আমরা মানে সুন্দরভাবে সাজানো করে নিচ্ছি, তাই না? ডিজাইন করা সাজানো মতো দিচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন আমরা ওপেন করি প্রোগ্রামে গিয়ে অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? দেখেন এখানে হোমের কাজ কিছুটা সমান, এবং লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। আপনি যদি এখানে কোনো টাইটেল দিতে চান, কোনো শিরোনাম দিতে চান, টাইটেল সঙ্গে সারাদিন বলছিল, তাই না? সারাদিন বলছে না টাইটেল কি শিরোনাম। আমরা বিশেষ করে অ্যাটাচমেন্ট করে না, অ্যাটাচমেন্টকে শিখবে না, বিভিন্ন শিখবে না আপনারা মানে পড়ানো যেমন হাইলাইট হয়, ইন্টার থেকে শুরু করে মাস্টার বইয়ের থেকে, তাহলে শিটের উপর একটা নাম দিতে হয় না, একটা টাইটেল দিতে হয়, যে আপনার কোন বিষয়ের শিট, তাই না? তো ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আমরা একটা শিরোনাম দিতে পারি, সাপোজ এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট, তাহলে এখানে কি লেখা আছে দেখেন, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, তাহলে এটা কি হবে? উপশিরোনাম, তাই না? উপশিরোনাম না, তাহলে আমরা পাওয়ার পয়েন্টে কাজ করতেছি, তাই তো? পাওয়ার পয়েন্টে কাজ করতেছি, পাওয়ার পয়েন্ট থেকে আবার একটা হোমের কাজ করতেছি, সাপোজ আমরা একটা মানে পাওয়ার পয়েন্টে লেকচার শিট তৈরি করতে পারছি, তো এখান থেকে তাহলে শিরোনামটা কি হবে? এমএস পাওয়ার পয়েন্ট, তাই না? তারপর সেখান থেকে আমরা কাজ করতেছি কি হোমের, তাহলে লিখলাম হোম। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে টাইটেলটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে হোমের মধ্যে অনেক কাজ আছে, আমরা এই হোমগুলো চিনি। মাইক্রোসফট ওয়ার্ডে হোম থেকে করলাম না, কি করছি বলেন তো? হ্যাঁ, হোমের উপরে কি করছেন? অক্ষর মোটা করা, বাঁকা বলেন। তারপরে আপনি বলবেন ওনাকে বাদ দিয়ে স্বর্ণালী দুজন যা বলছে তা বাদে সেটা বলবেন, সেরকমই বলছে বাদে। এখানে তো হোমটা পরিবর্তন করা আছে, সেখান থেকে মানে বলা যায় অ্যালাইনমেন্ট। আপনি কালার করা যায়, তারপরে আইন ডিটেলস। আপনি না উনি নাম কি না আর সাদিয়া বলেন। আপনার সাবিয়া সাদিয়া বলেন। এইখানে অক্ষরগুলো বড় করা যাবে, ছোট করা যাবে, বলুন। এছাড়া পেজ কালার করা যাবে। আপনার কি নাম জানেন? সাদিয়া সাবরিনা। এই সাথে কি করছেন? ইনসার্ট বলতে কি বোঝায়? সংযুক্ত করা, তাই না? ইনসার্ট বলতে সংযুক্ত করা বোঝায়। ইনসার্ট আমরা কিন্তু করলাম, পেনিয়ে করছিলাম
অর্ডার করলাম তাই না? আচ্ছা দেখেন ডোমের ভিতরে একটি কিছু বাকি আছে, সেটা হলো শেপ। সেটা হলো শেপ মানে কতগুলো প্রতীক, কতগুলো প্রতীক। এছাড়া দেখেন আমি আবার একটু মনে করে দিই, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, তারপরে এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড, তারপরে হাইলাইট করা, তারপরে ফন্ট কালার, তাই তো পুরো কলমে সবগুলোই। আচ্ছা তারপরে ফন্ট সাইজ, তারপরে নাম্বারিং করা, সিরিয়ালি নাম্বার থাকে না, গ্রুপ, পুরো কলম না, মনে আছে সবার? আচ্ছা সেগুলো দেখেন আমি চাচ্ছি লেখাটাকে বোল্ড করবো, বোল্ড করলাম, ইত্যাদি করলাম, আন্ডারলাইন করলাম, তাই তো লেখার সাইজ ছোট বড় করা যাবে, ঠিক আছে? তারপর কি ফন্ট, ফন্টের কথা কেউ বলেন না, বলছেন? বলেন না, ফন্ট আমি চেঞ্জ করতে পারি, পারি না? ফন্ট চেঞ্জ করা যায় না? তাহলে আমরা এখন কি কি করলাম দেখছেন? ফন্ট পরিবর্তন, ফন্ট সাইজ পরিবর্তন, বোল্ড ইটালিক আন্ডারলাইন, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ফন্ট কালার, হাইলাইট কালার, তারপরে কি করলাম? সেন্টেন্স কেস করছি, দেখেন এটা ভিতরে না? কেস সেন্সেবলের ভিতরে না? ফর্মের ভিতরে না? হ্যাঁ তারপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট নাকি অনেক কিছু করছি, কিন্তু সবগুলো মনে নেই, তাই তো? আপনারা দেখেন এটা করলাম, তাহলে এটার নাম কি? টাইটেল, আর এটা সাবটাইটেল। উপরটা টাইটেল, নিচেটা সাবটাইটেল। এখন দেখেন এখানে আরো একটু কাজ আছে, ঘুমের ভিতরে আরো একটু ডিফারেন্স আছে। এখানে দেখেন নিউ স্লাইড, নিউ স্লাইড, এখানে যদি আমি ক্লিক করি দেখেন অনেকগুলো দেখাবে, অপশন দেখাবে। আপনার যে স্লাইডটা প্রয়োজন সেই স্লাইডটা নিতে পারেন। যে স্লাইডটা প্রয়োজন, সাপোজ আপনার একটা টাইটেল দরকার, আর টাইটেল দরকার নেই, আপনার কয়টা টাইটেল? একটা টাইটেল দরকার। সাপোজ আমি ভিতরে টাইটেল আপনার নেই, ভিতরে টাইটেলটা এখানে দুটো টাইটেল, কোন বিষয়ে? এমএস পাওয়ার পয়েন্টের ভিতরে কোন, তাই না? আর টাইটেল দরকার আছে, পরেরটা আমি কি একটা টাইটেল নিলে হবে না? তাহলে এখানে আমি একটা টাইটেল দিলাম, সাপোজ ম্যাগনেট, ঠিক আছে? অ্যালাইনমেন্ট। আর এখানে কি লিখতে পারি? এই অ্যালাইনমেন্টের বিষয়ে লেফট, রাইট, আপ, ডাউন এগুলো লিখতে পারি না? সেন্টার এগুলো লিখতে পারি। মানে টাইটেল দিলাম কয়টা? একটা। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এখান থেকে আপনারা যে মানে যে রকম প্রয়োজন ওই রকম আপনি নিতে পারবেন। টাইটেল এত প্রয়োজন হয় সেটা নিতে পারেন। আবার চাচ্ছেন যে না টাইটেলগুলো উপরে থাকবে না নিচে থাকবে, টাইটেলগুলো উপরে থাকবে না নিচে থাকবে, সেটা নিতে পারেন। আবার চাচ্ছেন না টোটালি কোনো টাইটেল থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? তো এভাবে কি আপনার সেটা নিতে পারেন। শুধু তাই না, এখানে দেখেন ডুপ্লিকেট স্লাইড লেখা আছে, ডুপ্লিকেট সিলেক্টেড, একটা দুইটা। আমি চাচ্ছি যে না এখানে একটা পিকচার নিলাম, পিকচারটা পরে দেখাচ্ছি। আমি একটু আপনাকে দুই রকম করছি। আমি চাচ্ছি এই যে এখানে দুটো মানে একটা স্লাইড আছে, উপরে একটা স্লাইড, তাই না? নিচে আর একটা স্লাইড, তাই তো? আমি চাচ্ছি এরকম আর একটা স্লাইড নেব ডুপ্লিকেট। এখানে যত ডিজাইন করে আমি পরে দেখাই ডিজাইনগুলো। এখানে ডুপ্লিকেট স্লাইড নেই, আর একটা পেজ, এই টাইটেলটা কি এরকম ছিল না? নিচেরটার মতোই এখন একটা টাইটেল আর নিচের গুলো থাকবে, বুঝে নেওয়া যাবে। দেখেন এখানে একটা টাইটেল নিলাম, প্রথমে এটা নিচ্ছি, এখানে দুটো টাইটেল, একটা দুইটা আমি দেখাই দেব। এটা নিচ্ছি, প্রথমটা নিচ্ছি, আমি পরেরটা নিচ্ছি হলো এইটা, একটা টাইটেল ভিতরের ছবি তুলে রাখবে। দেখেন একটা টাইটেল দেওয়া, আমি চাচ্ছি এরকম আর একটা ডুপ্লিকেট এরকম থাকবে, ডুপ্লিকেট
এরকম থাকবে। তো নিচ সাইডে গিয়ে ডুপ্লিকেট স্লাইড দেখেন একটা বুঝতে পারছেন? এখন অনেক বুঝে নেন, তাই না? এটা আবার একটু দেখান। দেখেন এই যে নিলাম, দ্বিতীয়টা নিলাম, তাই না? দ্বিতীয়টা নিলাম না? আচ্ছা, আমি চাচ্ছি এখানে একটা জ্যাকেট দিই। এরকম যে আছে, ঠিক আছে? আমি চাচ্ছি প্লাস ছবিটা থাকবে না, উপরে এলিমেন্ট লেখাটা থাকবে না, কিন্তু ফরম্যাটটা এরকম থাকবে। আমি আবার বলি, উপরে এলিমেন্টটা আমি লিখে দিলাম, তাই না? ছবিও আমি অ্যাড করে দিলাম, কিন্তু ফরম্যাটটা এরকম থাকবে। ডুপ্লিকেট দিলে দেখেন আমি ফরম্যাটটা নিলাম, নিউ সাইডে গিয়ে ডুপ্লিকেট সাইড, এনএস ফরম্যাট একটা 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 নাও এই একটা টোটাল কয়টা আছে? একটা এটা নিলাম, আর একটা মানে নতুন করে নিলাম, আর একটা ডুপ্লিকেট নিলাম, কয়টা হলো? তিনটা না? তিনটা হবে না? হ্যাঁ 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 বুঝতে পারছি। তাহলে দেখেন একটা দুইটা একটা তিনটা, বুঝতে পারছেন? তাহলে স্লাইডগুলো নেন, যতদিন দেখালাম ততদিন করুন। একটা নিউ স্লাইড দিবেন, সেখানে একটা টাইটেল দিবেন, ব্যানারে চলে না? একদম চলবে না। জোরে চাপ দিতে হবে, চলবে না।
ডুপ্লিকেট নিচ সাইডে গিয়ে নিচে দেখেন ওদের ডুপ্লিকেট সিলেক্টেড সাইড উপরে যেটা আছে নিচে উপরে যেটা নিচে সেটা দুটো সাইড এখানে একটা সাইড আবার নম্বর একটা সাইড একই সেম হ্যাঁ ইলেকট্রন কি হবে আরে এক পিকচার নিয়ে না লাইটন প্রেস করে দিবেন এই যে এই পিকচার এই যে ये गाने স্যার স্যার আমি করছি দেখবো কিভাবে যেটা হচ্ছে দেখবেন কিভাবে একটা এটা কাটতে হবে কিভাবে যদি কাটতে চান যদি সাপোজ আপনি এটা কাটতে চান তাহলে যেখানে প্লেট লেখা আছে যে ডান মাউসের ডান হয় না আমি ব্যবস্থা করে দিচ্ছি এক মিনিট দেরি আছে চলতেছে কাজটা করে দিচ্ছি তারপর আসি এটা এখানে ছিল রাইট বাটন